जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আজকে কেসের আপডেট আমি দিতে চেয়েছিলাম না, বাট তোমরা অনেকে কমেন্ট করেছো বা আমাকে হোয়াটসঅ্যাপে বলেছো যে দাদা কেসের আপডেটটা অবশ্যই প্রোভাইড করো, যেহেতু ডাব্লিউপি কনস্টেবল 2020 ক্যান্ডিডেট কিন্তু বহুত আমাদের চ্যানেল বা আমাদের ফ্যামিলি মেম্বারের কিন্তু জড়িত রয়েছে, ঠিক আছে। সে কারণে তারাও জানতে চায় যে কেসের আপডেটটা কী। তো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেখো, তোমাদের পরপর ডেট তারা কিন্তু ইস্যু করছে অলরেডি। তোমরা যদি কেসের পিডিএফটা ডাউনলোড করতে চাও, তোমরা কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো পিডিএফটা আমি তোমাদের দেখাচ্ছি না, ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। অনেকবার বলেছি কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। ফার্স্ট অল দেখে নাও, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, যেটাতে তোমাদের রিজেক্টেড একটি ক্যান্ডিডেট রিজেক্টেড হওয়ার কারণে কিছু ক্যান্ডিডেট কেস করেছিল। তো সেই কেসের আপডেট কি, কেসের কিন্তু ডেট কিন্তু আগামীকাল আবার কিন্তু যে হিয়ারিং ডেট কিন্তু দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু 2 ফেব্রুয়ারি 2022 সাল। তো মাথায় রাখবে একটা কথা, যখন কেসের আপডেট মানে খুবই শীঘ্রই খুবই তাড়াতাড়ি কেসের আপডেট যখন প্রোভাইড করে, তখন বুঝতে পারবে যে হাইকোর্ট তোমাদের কেসের যে রায় সেটা কিন্তু খুব শীঘ্রই দিবে, এটা তোমরা আশা রাখতে পারো। বা তোমাদের যে কেসটা সেটা কিন্তু মিটমাট শীঘ্রই কিন্তু তারা করবে, সে কারণে কিন্তু পরপর হিয়ারিং ডেট কিন্তু দিতে থাকছে, ঠিক আছে। যদি হিয়ারিং ডেট দূরে হয় তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো সবাই যে সেই কেসটা বর্তমানে ঝুলবে। আর যদি হিয়ারিং ডেট যদি 1 দিন 2 দিন পর হয়, সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে সেই কেসটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের মিটমাট করা হয়। এরকম মানে তোমাদের যেরকম যে তোমাদের হয়েছে, তো সেগুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কেসের ক্ষেত্রে, ঠিক আছে। যেগুলো পরপর হিয়ারিং করা হয়, মানে সেই কেসটার পিছনে তারা স্টাডি করে বলে সেটা কিন্তু পরপর হিয়ারিং করানো হয়, ঠিক আছে। তো এরকম হিয়ারিং হলে তোমাদের কেস কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে, অবশ্যই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আর তোমাদের অযথা কোনো টেনশন করবে না, আর মন একদমই খারাপ করবে না। তোমাদের কাছে একটাই জিনিস চাই, মা অনলাইন পয়েন্ট চ্যানেলের তরফ থেকে যে সদস্যবৃন্দরা রয়েছে বা আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে, তোমরা প্লিজ হাত জোর করে বলছি, তোমরা মাঠের প্র্যাকটিসটা পিইটি পিএমটির জন্য কিন্তু অবশ্যই শুরু করে দাও। তোমাদের এক্সাইজ কনস্টেবল 2019-এর সেকেন্ড লিস্ট বেরোবে, সেকেন্ড রেজাল্ট বেরোবে। এটা বলেছিলাম, অনেকে আমাকে ফেক বলেছিল, বা যে মাঠের প্রসেস হবে সেটা বলেছিলাম, সেটাও অনেকে ফেক বলেছিল। পরবর্তীতে দেখলে তোমরা কিন্তু হলো, আর সেখানে কিন্তু আমাদের পরিবার থেকে অনেক ক্যান্ডিডেটই মাঠে পাস করতে পারেনি। তো সবথেকে খারাপ লেগেছিলো, অনেকে আমাকে ফোন করে বলেছিল দাদা তোমার কথাটা যদি বিশ্বাস করে তখন মাঠে প্র্যাকটিস করতাম, তাহলে আজকে এই দুর্দশার দিনটি আমাকে কিন্তু দেখতে হতো না। তো সেক্ষেত্রেই বলছি, তোমরা অনেকেই অনেক দিন থেকে প্রিপারেশন নেওয়ার পর ডাব্লিউবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার পর তোমরা যদি এখন মাঠে প্র্যাকটিস না করো, সেক্ষেত্রে যদি তোমরা মাঠে ফেল করে যাও, তোমাদের প্রিপারেশনটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে, এটা মাথায় রাখবে 1 নম্বর, ঠিক আছে। আর 2 নম্বর, তোমরা খাকি উর্দি পাবে না, কারণ তোমরা ফেল করে গেলে মাঠে তোমার কিন্তু দাম কিন্তু শূন্য হয়ে যাবে, তোমার অ্যাপ্লিকেশন করাও যা না করাও তা কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো সেই কারণে তোমাদের কাছে আমাদের পরিবারের ফ্যামিলি মেম্বার সবাই একটা জিনিসই চাই, যে সমস্ত ফ্যামিলি মেম্বার রয়েছে, তোমাদের তো খারাপ তো অবশ্যই কেউ চায় না, বা আমাদের ফ্যামিলি থেকেও কেউ চায় না, ঠিক আছে। তোমরা অবশ্যই গরিব ঘরের ছাত্রছাত্রী যারা ভিডিওটা দেখছো, কারণ গরিব ঘরের ছাত্রছাত্রী ফোর্স ডিপার্টমেন্টেই যায়, যাদের বেশি টাকা থাকে আশা করা যায়, তারা কিন্তু ফোর্স ডিপার্টমেন্টে যায় না, কারণ ফোর্স ডিপার্টমেন্ট খুবই কিন্তু কষ্টের চাকরি। তো কনস্টেবলটা তার থেকে অনেকটাই ভালো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন থেকে। তো সেক্ষেত্রে তোমাদের একটাই কাছে তোমাদের বলবো, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে পিইটি পিএমটি সময় মতো তোমরা প্র্যাকটিসটা অবশ্যই করো, আর তার সাথে যে মেন্স এক্সামের প্রিপারেশন সেটা নাও, ঠিক আছে। আর তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল 2019 সালের প্রার্থীরা অনেকে আমাকে কল করে বলছো দাদা 2019 সালের প্রার্থীদের জন্য ভিডিও বানাও। তো সেই ক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে কিন্তু মানে ফোন করে বলছো, বা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করছো রেগুলার। তো ঠিক আছে, তোমাদের জন্য চেষ্টা করবো ভিডিও বানানো। তোমরা একদমই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, 2019 সালে যারা প্রার্থী রয়েছে তোমরা জাস্ট রিল্যাক্সভাবে থাকো, টেনশন একদমই করবে না, টেনশন কিন্তু অযথা করো না কেউ, ঠিক আছে। তোমাদের আমি কিন্তু বারবার যারা ফোন করছো তাদেরকে কিন্তু সবাইকে একই কথাই বলছি, তোমরা টেনশন কিন্তু কেউ করো না, ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই, ওকে। যখন তোমাদের যে ওয়েবসাইটে প্যানেলটি প্রকাশিত হবে, তখন তোমরা নিজেরাই জাস্ট দেখে নিতে পারবে, ওয়েট ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইট অন দ্য ডাব্লিউপি কনস্টেবল 2019 নোটিশ, ঠিক আছে। তো খালি জাস্ট ওয়াচ, ঠিক আছে, তোমরা শুধুমাত্র দেখবে তোমাদের কি হচ্ছে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমাদের আমি এইটুকু বিশ্বস্ত করতে পারি, ঠিক আছে। তোমরা জাস্ট খালি অপেক্ষা করে থাকো, অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমাদের যে প্যানেলটা সেটা কিন্তু খুবই শীঘ্রই প্রকাশিত করবে, তো একদমই ঘাবড়াবে না, ওকে। আর ডাব্লিউপি কনস্টেবলের যে 2020 রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, তো সেই নিয়ে অনেকেই বলে যে দাদা রেজাল্ট কবে দেবে, তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। কিছু তোমাদের টেকনিক্যাল প্রবলেম হয়নি, কিছু একটা প্রবলেম তোমাদের রয়েছে, সে কারণে তোমাদের রেজাল্টটা একটু পিছলো। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সেটা তোমাদের আমি খুব শীঘ্রই কিন্তু বলে দেবো, ঠিক আছে। আগামীকাল চেষ্টা করবো তোমাদের ভিডিওটা, তোমাদের রেজাল্টটা কেন প্রকাশিত একটু হতে লেট হলো বা কেন প্রকাশিত হয়নি, সেটাও তোমাদের কিন্তু এক্সপ্লেন সেই ভিডিওতে করার চেষ্টা করবো, ওকে। তোমরা শুধু জাস্ট আমাদের ফ্যামিলির সাথে জুড়ে থেকো। আর যারা নতুন যে সমস্ত প্রার্থীরা ভিডিওটি দেখছো, অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যেও। তোমাদের কিন্তু
যা ইনফরমেশন দেবো সমস্ত কিছু কিন্তু তোমাদের কিন্তু যে অথেন্টিক ইনফরমেশনই দেওয়া হয়। তো পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, তোমাদের বারবারই ভিডিওতে বলি। যদি তোমাদের বিশ্বাস না হয়ে থাকে তো পুলিশের যে আগামী যে নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো দেখবে। নোটিশ দেওয়ার পরে তোমাদের ইন্টারভিউয়ের স্থান কিন্তু পরিবর্তন হয় কি না, ঠিক আছে? সেটা যদি আমি তোমাদের আগে বলে দিতাম, নোটিশটা না প্রকাশিত হতো, তখন তোমরা কি বলতে, দাদা তোমার ইন্টারভিউর স্থানটা মিলো না, সেক্ষেত্রে তুমি ফেক। তো এরকম ভাই অবশ্যই তোমাদের বলি যে যেটুকু আমি খবর পাই অথেন্টিক নিউজই তোমাদের দেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় নম্বর কথা তোমরা মাথায় রাখবে, তোমাদের পিইটি পিএমটির দেখবে স্থানও কিছু 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 ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যায়, ডেট চেঞ্জ হয়ে যায় বা স্থান পরিবর্তন হয়ে যায় নোটিশ দেওয়ার পরও, ঠিক আছে? বা রিশিডিউল বলে এরকম একটা তোমাদের নোটিশ প্রকাশিত করে, তো সেখানে তোমরা দেখেছো। তো তোমাদের একটা কথা মাথায় রাখবে, পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু আপডেট মুহূর্তে মুহূর্তেই চেঞ্জ হয়, তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমাদের রেজাল্ট কিন্তু যে কোনো মুহূর্তেই আসতে পারে, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? চেষ্টা করবো কনস্টেবল, প্রিলিমিনারি কনস্টেবলের যে রেজাল্টের ডেট, অনেকে তোমাদের চ্যালেঞ্জ করে বলেছে যে রেজাল্টের ডেট নাকি বলে বলা যায় না, ঠিক আছে? রেজাল্টের ডেট কবে দেয় সেটা বলা যায় না। আমার যতটুকু সামর্থ্য, আমি যতটুকু চেষ্টা করবো তোমাদের যাতে রেজাল্টের ডেটটা আগে বলতে পারি, যাতে তোমরা অনেকটা রিল্যাক্সেশন থাকতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে চেষ্টা করবো তোমাদের রেজাল্ট ডেটটা বলার। যদি আমার দ্বারা সম্ভব হয় তো আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু বলবো প্রিলিমিনারি কনস্টেবলের রেজাল্টের ডেট, ওকে? তো এই বলে ভিডিওটা শেষ করলাম। আশা করা যায় আগামীকাল তোমাদের কিন্তু ভালো একটি খবর আসতে পারে WB কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের, ওকে? তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদেরকে অনেক কথা শেয়ার করলাম। তো জয় হিন্দ, জয় ভারত।